আর আসছি ভাইয়া, আপনার একটা ফুড পার্সেল ছিল। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া বিলটা কিন্তু পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ জি বলেন। আপনার ফোনের ওয়ালপেপারে যে আপনার পাশে যে মেয়েটা, আপনার কি হয়? ও, ওর কথা বলছেন? এটা আমার স্ত্রী। আর কেন ভাইয়া? এটা আপনার স্ত্রী? এটা আপনার স্ত্রী কিভাবে হয়? কি বলেন? এটা আমার স্ত্রী কিভাবে হয়? এটা কেমন প্রশ্ন করেন আপনি? আরে ভাইয়া, ও তো আমার গার্লফ্রেন্ড আনিকা। কি বলেন আপনি? হ্যাঁ আমি ঠিকই বলছি, ও আমার গার্লফ্রেন্ড। আরে ভাই, আপনার মাথা ঠিক আছে? আমার স্ত্রী আপনার গার্লফ্রেন্ড হতে যাবে কেন? আপনি কি যাতা বলছেন? যাতা আমি বলছি না, ওটা আপনি বলছেন, ঠিক আছে? আর আমি বুঝতে পারতেছি না যে আমার গার্লফ্রেন্ড আপনার স্ত্রী কিভাবে হয়, কারণ তো এখনো বিয়ে করিনি। আরে কি বলতেছেন আপনি এইগুলো? আপনার কোথাও ভুল হচ্ছে। আরে ভাইয়া, ভুল আমার হচ্ছে না, ভুল আপনার হচ্ছে। যাকে নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা পার্কে বসে বাদাম খাই, ফুচকা খাই, এত চিন্তা আমার কোনো সমস্যা হবে না। ও আমার গার্লফ্রেন্ড, আর ওর সাথে কিছুদিনের মধ্যে আমার বিয়ে হবে। আচ্ছা, আমার স্ত্রী যে আপনার গার্লফ্রেন্ড, এটার কোনো প্রমাণ আছে? প্রমাণ দেখতে চান আপনি? অবশ্যই আছে আমার কাছে প্রমাণ। কি প্রমাণ আছে আপনার কাছে? দেখান তো দেখি। এই যে দেখেন, তাহলে দেখেন। দেখছেন? দেখা হয়েছে আপনার আনিকার সাথে এরকম হাজার হাজার ফটো, হাজার হাজার মেমোরিজ আছে আমাদের, ঠিক আছে? আপনাকে চাইলে সব দেখাতে পারবো। ছবি তো ঠিকই আছে। আমার স্ত্রীর নাম হচ্ছে মনিকা, আর আপনি বলছেন আনিকা। কি? মনিকা হতে যাবে কেন? ওর নাম আনিকা। 2 বছর যাবত আমরা রিলেশন করি, ওর নাম কি আমি জানবো না? ভাই আমি তো কিছু বুঝতেছি না, আমার স্ত্রী আমাকে রেখে কেন আপনার সাথে সম্পর্কে জড়াবে? আরে ভাই কি বলতেছেন আপনি এগুলা? বারবার বলতেছেন আপনার স্ত্রী, আপনার স্ত্রী, আপনার স্ত্রী মানে কি? ওটা কোনো বিয়েই হয় নাই। আমার স্ত্রী না। আপনি ভিতরে আসেন, এক্ষুনি তার প্রমাণ হয়ে যাবে। ভিতরে আসেন। ঠিক আছে, আসতেছি আমি। দেখি আপনি কি প্রমাণ করতে পারেন আপনি। আচ্ছা চলুন। আচ্ছা বসেন এখানে। কই ডাকবেন? কি যেন না? মনিকা। ডাকবেন আপনার মনিকা, দেখি সে আপনার মনিকা নাকি আমার গার্লফ্রেন্ড আনিকা। আচ্ছা তো অস্থির না, ডাকতেছি। ডাকবেন, এখনই প্রমাণ হয়ে যাব। মনিকা, এই মনিকা এদিকে আসো। হ্যাঁ আসছি। হ্যাঁ আসতেছে। আমার স্ত্রী আপনার গার্লফ্রেন্ড হয় কিভাবে, এখনই তার প্রমাণ হবে। এই মনিকা এদিকে আসো তো। হ্যাঁ হ্যাঁ আসছি। কি ব্যাপার আনিকা, তুমি এখানে কি করো? আরে আপনি কি? আর আনিকা কাকে বলছেন? আমার নাম তো মনিকা। আনিকা তুমি আমাকে চিনো নাই নাকি না চিনে ভান করতেছো? আজব ব্যাপার, আমি আপনাকে কিভাবে চিনবো? আমি তো আপনাকে এই ফার্স্ট দেখলাম। কি ব্যাপার ভাই, আপনি না বললেন আমার স্ত্রী আপনার গার্লফ্রেন্ড? ও তো এখন বলতেছে আপনাকে চিনিই না। এখন তার প্রমাণ হয়েছে না? আপনি আমার স্ত্রীর ছবি এডিট মিডিট করে আপনি বলতেছেন ও আপনার গার্লফ্রেন্ড। এখন তো প্রমাণ হয়ে গেল। ছি আনিকা ছি, তোমার স্বামী সংসার থাকতে তুমি আমার সাথে ডাবল টাইমিং করলা। ছি, কিভাবে পারো তোমরা মেয়েরা, কিভাবে? আর এখন ধরা খেয়ে আমাদের 2 বছরের সম্পর্ক তুমি অস্বীকার করতেছো? এই লোকটা কি বলতেছে তখন থেকে? তোমার সাথে ওনার ছবি আমার দেখাইছে। আরে আমি কিভাবে বলবো? কি আবল তাবল বকতেছে? আবল তাবল আমি বলতেছি? 2 বছর আমার সাথে প্রেম করা, এখন বলতেছো তুমি আমার চিনো না? না চিনো না? না চিনো না মানে? তোমার স্বামী থাকতে, সংসার থাকতে তুমি আমার সাথে এরকম কেন করলা? তুমি যখন যেটা চাইছো তখন সেটা তোমার কাছে নিয়ে আসছি আমি, তারপর তুমি এটা কেন করলো আমার সাথে আনিকা? এই উনি কি বলতে আছে, কথা বলো না কেন তুমি? কি বলবে? আর বলার মতো মুখ আছে? আরে ভাই আপনার স্ত্রীর সাথে আমি অনেক জায়গায় ঘুরতে ফিরছি, ঠিক আছে? এই 2 বছরে ওরে নিয়ে আমি কোথায় গেছি আপনার কোনো ধারণা নাই। আমার রমনায় গেছি, দিন যেখানে ও যাইতে বলছে আমি সেখানে নিয়ে গেছি। আর 2 বছরে কত টাকা জোর পিছনে আমি নষ্ট করছি ভাই, বলার বাইরে। ও যখন যেটা চাইছে, শাড়ি চাইছে, চুড়ি চাইছে, গয়না চাইছে, সব আমি ওর পায়ের সামনে নিয়ে আসছি শুধু একবার বলার পর। আর এখনো আমার অস্বীকার করতেছে। আর রিসেন্টলি তো এই মাসের মধ্যে আমাদের বিয়ে করার কথা ছিল। কি বলতাছে? কি তোমরা বিয়ে করবা? মানে উনি যা বলতেছে সবই সত্যি? হ্যাঁ ভাই, ও কথা বলবে কি করে? আর এখন আমি ভাবতেছি যে কত বড় একটা ভুল করছি আমি ওর সাথে প্রেম করা। তোমার লজ্জা করো না? স্বামী রেখে তুমি আমার সাথে প্রেম করছো।
আচ্ছা এটা কিভাবে সম্ভব আমাকে একটু বলবা? একদিকে স্বামীকেও মেনটেন করতেছো আবার একদিকে প্রেমিকও মেনটেন করতেছো, কেমনে ভাই? ওর মতো নারীদের দ্বারা সবই সম্ভব। আমি এত বছর সংসার করে ওরা আমি আজ পর্যন্ত চিনতে পারলাম না ভাই। এই আমি কি তোর কোনো কিছু তো অভাব রাখছিলাম? তাহলে কেন তুই এমন কাজ করলি আমার সাথে? কথা বল। স্বামী থাকা পরেও কেন আরেকটা ছেলের সাথে সম্পর্কে জড়াইলি বল? কেন জড়াইছি জানতে চাও? আমি সম্পর্কে জড়াইতাম না কি করতাম? তুমি তো শুধু তোমার চাকরি বাকরি অফিস এইসব নিয়েই বিজি। আমার খেয়াল রাখছো? আমার কথা একটাবার ভাবছো? শুধু টাকা পয়সা আর স্বর্ণ গহনা দিলেই না স্ত্রীর সমস্ত দায়িত্ব পালন করা হয় না। স্ত্রীকে একটু ভালোবাসতে হয়, একটু সময় দিতে হয়, যেটা তোমার কাছ থেকে আমি কখনোই পাইনি। তাই আমি এরকম একটা কাজ করছি, ওর সাথে সম্পর্কে জড়াইছি। কি বললা? তোমাকে আমি সময় দিতে পারি না এই জন্য তুমি আরেকজনের সাথে সম্পর্ক করছো? ভাগ্যিস এই জিনিসটা আমি অনেক আগে জানতে পারছি। যদি জানতে না পারতাম তাহলে একটা সংসার নষ্ট হয়ে যেত, একটা জান নষ্ট হয়ে যেত। তুমি থাকো ওই জায়গায়। তোমাকে আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আর তুমি আমারে ঠকাইলা। আমি ব্যবসার কাজে বিজি থাকি, তাই বলে কি তুমি অন্য একটা পুরুষের সাথে সম্পর্কে জড়াইবা? তুমি কিভাবে পারলে এই কাজটা করতে? আমি তোমার জন্য কি না করছি? তোমার সুখের জন্য সব কিছু করছি, আর তুমি কি না আমারে রাখা অবস্থায় আর একটা ছেলের সাথে সম্পর্ক করো। এই ছেলে দেখাইছে তোমাদের হাজারো স্মৃতি তার মোবাইলে। আসলে আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। এটা কি ভুল? তোমার স্বামী থাকা অবস্থায় অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়ানো? এই কাজটা যদি আমি করতাম তুমি কি পারতে আমাকে ক্ষমা করতে? তা তোমার কাছে আমার প্রশ্ন রইল।